আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবনে কয় হাজার চিঠি লিখছে? এবং আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর আসলে আমাদের সিলেটের অসংখ্য মানুষদেরকে তিনি চিঠি লিখেছিলেন। তার মধ্যে রয়েছে আমাদের সিলেটের একদম জনপ্রিয় একজন লেখক যিনি কিনা বাংলা সাহিত্যে খুব বড় একটা ইমপ্যাক্ট তৈরি করেছিলেন। তিনি হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তিনি এখন প্রশ্ন উঠে আসলে সৈয়দ মুজতবা আলীকে আসলে তিনি কি লিখেছিলেন এবং কখন লিখেছিলেন? আসলে তার পেছনে কারণটা আসলে কি? আজকের এই ভিডিওতে আমি একটা বিরল একটা বই নিয়ে কথা বলবো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য চিঠিপত্র যিনি যা কিনা লেখা হয়েছিল আমাদের সিলেটবাসীর জন্য, এই বইটা নিয়ে আমি আজকে কথা বলবো। Assalamu alaikum everyone, you're watching Shoykot Book Nook and I'm Shahram Shoykot throughout this video. So today I'm going to be talking about a book. There is Robindra Patro পাপক সিলেটিরা। এই হচ্ছে বইটা এবং এই বইটা আমি যেটা মানে পড়ার পরে যেটা বুঝলাম যে লেখক খুবই কষ্ট করেছেন বইটা লিখতে গিয়ে এবং বইটা লেখক হচ্ছে গিয়া নৃপেন্দ্রলাল দাস। দেখেন চিঠির মধ্যে আসলে একটা টান টান উত্তেজনা কাজ করতো যেটা কিনা আমরা বর্তমান সময়ে যে বাজার আছে আমরা এটা আসলে কখনোই বুঝবো না। মানে আমার আব্বুকে একবার আমি আসলে জিজ্ঞেস করেছিলাম, আমার আব্বু বলছে যে গ্রামের মধ্যে আমার আব্বু সহ আর হাতে গোনা কয়েকজন হচ্ছে মাত্র চিঠি লিখতে পারতেন। তো গ্রামের সকল মানুষ আসতে হচ্ছে আব্বুর কাছে শুধুমাত্র চিঠি লেখার জন্য। আর কোনো পিয়ন যদি হাইরা যেত তো মানুষ তার পিছনে পিছনে যাই বলতো যে ভাই আমার কোনো চিঠি আসছে কিনা, আমার কোনো চিঠি আসছে কিনা। তো আমি একটু চিন্তা করলাম আসলে যে আমরা তো বর্তমানে লাইক রাইট নাও উই আর লিভিং ইন মডার্ন এরা এন্ড উই ক্যান ইজিলি কমিউনিকেট উইথ ইচ অ্যান্ড আদার থ্রু মোবাইল ফোন এন্ড ভিডিও কলস অ্যাপস, I mean Messenger, WhatsApp, or Instagram and Facebook. But if you see like few decades back when technologies was not widely available, and I mean মানে সেই সময় during that time the only way to communicate is a letter, right? And it's a very lengthy process কারণ হচ্ছে it would take 1 month to reach the destination. একটা মাস বা দুইটা মাস লাগে হচ্ছে তার মানে চিঠিটা পৌঁছাইতে। মানে এটা আসলে দেখেন মানে কতটুক সময়ের ব্যাপার। বইটা পড়ার পর আমি যেটা বুঝলাম যে একজন গবেষক তিনি আসলে বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরো জীবনে 925 জন মানুষকে প্রায় 6000-এর বেশি তিনি আসলে চিঠি লিখেছিলেন। আসলে এই তথ্যটা আসলে ভুল, তারপরে আবার লেখা আছে যে মনে হয় তথ্যটি সঠিক নয়। চিঠিপত্র বের হয়েছে 20 খণ্ড, সেখানে 6000-এরও বেশি চিঠিপত্র রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 200-র বেশি চিঠি পেয়েছেন একজন নারী ইন্দ্রিলা। তিনি 1857 সাল থেকে 1895 সাল পর্যন্ত প্রায় 8 বছর পেয়েছেন 252টি চিঠি। আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, তো তার মানে আমরা যেটা বললাম যে রবীন্দ্রনাথের আসলে অনেক হাজার হাজার চিঠি লেখা হয়েছে। এটা আসলে এক্স্যাক্টলি কত সংখ্যা এটা আসলে বলা আসলে যাচ্ছে না বর্তমানে। তো এখন আসে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে। দেখেন বাংলা সাহিত্যের একজন অন্যতম আরেকজন লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তো সৈয়দ মুজতবা আলী ওনার অসংখ্য উপন্যাস যেগুলো মানুষের মন জয় করেছে, তার মধ্যে একটা হচ্ছে স্বপ্ন উপন্যাসটা। এটা সব পাঠকে এটা পড়ে ফেলছে। তো স্বপ্ন উপন্যাস নিয়ে আমি খুব শিগগিরই একটা কথা বলবো। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় আসলে তিনি হচ্ছে জমিদার ছিলেন এবং সেই সময় হচ্ছে ভারতবর্ষ এবং আমাদের বাংলাদেশ সহ তিনি হচ্ছে গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে তিনি একজন ছিলেন। তো সেই সুবাদে উনি হচ্ছে বিভিন্ন স্কুলে এবং কলেজ এবং ভার্সিটিতে ওনাকে বক্তব্য দিতে হতো। তো তিনি হচ্ছে একবার আমাদের সিলেটে আসেন। তো আমাদের সিলেটের একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা ন্যাশনাল ভার্সিটি, তার নাম হচ্ছে মুরালি চাঁদ কলেজ। তো তিনি হচ্ছে সেই কলেজে আসেন। সেই কলেজে আসার পরে তিনি একটা বক্তব্য দেন এন্ড বক্তব্যের টপিকটা ছিল হচ্ছে আশঙ্কা নিয়ে। তো এই বক্তব্যতে এই অনুষ্ঠানে হচ্ছে আমাদের বাংলার আরেকজন গুরুত্বপূর্ণ একজন লেখক, ওই যে বলছিলাম সৈয়দ মুজতবা আলী, তিনি আসলে উপস্থিত ছিলেন। তিনি আসলে ছাত্র হিসেবে ছিলেন। তো বক্তব্যের পরে তিনি হচ্ছে সৈয়দ মুজতবা আলী তিনি হচ্ছে একটা চিঠি লিখেন। কাকে চিঠি লিখলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখেন। যে চিঠির মধ্যে লিখেছিল হচ্ছে যে কিভাবে আশঙ্কা বৃদ্ধি করিতে পারবো, উচ্চ করিতে হইবে। এই কথাটির মোটামুটি অর্থ এই যে স্বার্থই যেন মানুষের চরম লক্ষ্য না হয়, কল্যাণের জন্য আত্মাকে উৎসর্গ করিতে হইবে। কিন্তু এই মূল কথাকে কাজে খাটাইবার পথ বহু বিচিত্র। সো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা আমাদের বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ এবং খুবই পপুলার একজন লেখক। তার নাম হচ্ছে সৈয়দ মুজতবা আলী। উনাকে আসলে এই চিঠিটা তিনি লিখেছিলেন। জিন্দাবাজার রাজা মানুষ মারুফ লাইব্রেরি থেকে আপনারা এই বইটা ইজিলি কালেক্ট করতে পারবেন। বইটার মূল্যও বেশি না, খুবই সুলভ মূল্যে আপনার বইটা পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা এরকম ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই ডোন্ট ফরগেট টু ফলো এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি এন্ড ডেফিনেটলি ইউ ক্যান শেয়ার দিস ভিডিও। সো দিস আই এম Shoykot. See you next time. Stay tuned, stay healthy and peace.